আসসালামু আলাইকুম সবাই। শাকিল ভাই, এটা কি করা হচ্ছে এটা ভাইয়া? এটা তোমার গিয়ার বক্সের অয়েলটা অনেক মোটা হয়ে গেছিল তো, আচ্ছা আচ্ছা একটু গিয়ারটা জাগিয়ে দিতে এখন আমরা অয়েলটা চেঞ্জ করতেছি। চেম্বার খুলছিলাম আর নেটটা ওয়াশ করলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। ভাই, কি সমস্যা হইতো একটু বলবেন? ভাই সমস্যা ছিল এটা, একটু গিয়ারবক্সটা জাগিয়ে দিত। আচ্ছা তখন এই সাইকেল ভাইয়ের কাছে আসলাম, আসার পরে সাইকেল ভাই না হেলটা চেক করে দেখলো যে তেলটা একটু পাতলা হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা। তারপর সে বললো যে এটা এখন একটু চেঞ্জ করে নিলে ভালো হয়, মাসের টাকা দুইজন চালানো যাবে, কিন্তু এখন চেঞ্জ করলে ভালো হয়। মানে আর কি রিস্কটা নিলেন না আর কি? রিক্সটা নিলাম না, আর ওনার পরামর্শ অনুযায়ী আমি এটাকে আজকে এটাকে চেঞ্জ করে নিলাম আর কি। ও, নেট আচ্ছা টেট আচ্ছা। সহ ওয়াশ করছেন। নেটটা সব চেম্বার করে wash করে দিয়েছি। ভাই সার্ভিসে কি খুশি না? ভাই এটা তো মানে খুশি মানে কি আলহামদুলিল্লাহ, এটা তো বলাই যায় না। শাকিল ভাই আমাদের নিজেদের লোক, আর ওনার কাজও ভালো, উনি মানে দক্ষ লোক, সেই হিসাবে এটা মানে ওনার ব্যাপারে প্রশংসা ভাই। আমরা আসলে আমাদের বলার কোনো কিছু নাই, আমরা অনেক আলহামদুলিল্লাহ ভাই। কাজ ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে? ভাই আমি আসছি হারাকান্দা উপজেলা থেকে। তারাকান্দা? হ্যাঁ তারাকান্দা। যাক শাকিল ভাই, জি ভাই। আপনার কাছে আসলাম, বিষয় হচ্ছে এই একটু এটার বিষয়ে ইন ডিটেলস বলেন সবাইকে, কি করা উচিত আসলে মূলত। গিয়ার অয়েলটা আসলে যারাই চেঞ্জ করবেন সবার উদ্দেশ্যে বলতেছি, চেম্বারটা অবশ্যই খুলবেন, আর ভিতরে একটা অয়েল ফিল্টার আছে, এই অয়েল ফিল্টারটা ওয়াশ করে পরে আপনি জেনুইন তেলটা ঢালার চেষ্টা করবেন, তাহলে আপনি গিয়ারের প্রবলেমটা থাকবে না, ভালো চলবে।